ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। আজকালের মধ্যেই অন্য শরিকদের সাথে বিএনপির আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কঠোর পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। মইনুল আহসানের রিপোর্ট। আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমমনা দলটিকে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 মোট 4টি আসনে ছাড় দেয়া হয়েছে, যেখানে প্রার্থী দেবে না বিএনপি। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না, আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না, এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব। বিএনপি নীতি নির্ধারক আর জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা জানান, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অংশ হিসেবেই এই সমঝোতা। আমরা 8 দলীয় জোটের এমন কোনো আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার। নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। অন্যান্য শরিক ও সমমনা দলগুলোর সাথে শিগগিরই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান মির্জা ফখরুল। ধন্যবাদ। থ্যাংক ইউ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।